ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম। তখন সাংবাদিকরা ছিল শক্তি, তারা সাথে ছিল এবং সমর্থন করেছিলেন কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মসমর্থক, যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার এই কথা বলেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো ভুল করি না এবং ষড়যন্ত্র করে আমি কোনো কাজ করি না, আগামী দিনেও করব না। মোদির হাতকে শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। ভালো লাগলে আমাকে ভোট দিন। আমি আপনাদের ভাই, ছেলে, আপনার সহযোগী। পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করছি বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলনে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরার মানুষ ব্যতিক্রম। ত্রিপুরার মানুষকে একদিনের জন্যেও ভুলিনি। ত্রিপুরার মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করেছি ত্রিপুরার মানুষের জন্য কাজ করার। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার পুরো টিমের কাজের প্রশংসা করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গোটা দেশ এবং বিশ্ব বলছে আগামী দিনে তৃতীয়বারের মতো মোদিজির সরকার গঠিত হবে। মোদিজির হাতকে শক্ত করার জন্য রাজ্যবাসীকে পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানান। 2015-তে ত্রিপুরাতে এসেছিলাম। তার পরবর্তী সময়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম। আমাদের ওদিকে এমএলএ ছিল না, কেয়ারপুর ছিল না, কেউ কোনো পরিচিত মুখ ছিল না। রাজবাবুর আমার সঙ্গে একই টিমে ছিল। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষের দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম ছিল। আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চিনে, দুনিয়া আছে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে, ত্রিপুরাতে রাজবাবু, এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোনো পূর্ণ কাম করেছি, কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনোদিন ভুলি না। আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরা মানুষকে ভুলবো না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল, তার কারণে 2018-তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।